কেন হলো দেখা রে তোমারে দেখলাম, যারে আমি যারে আমি যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে, যারে আমি একেবারে হারাইলাম। আসলে কি বলবো, টাকাগুলো অনেক কষ্ট করে রোজগার করা হয়েছে, কারণ একজন মানুষের টাকা আমার পকেটে নিয়ে আসা অনেক কষ্ট। আমি আমার ঢাকা, আমার বাসা রামপুরা, রামপুরা থেকে মহানগর পর্যন্ত প্রতিটা দোকানে দোকানে মাইক নিয়ে গান গিয়ে গিয়ে টাকাটা তুলেছি। এবং আমি দেখেছি গান গাওয়া ছাড়া যদি আমরা এমনি ত্রাণের বক্স নিয়ে কোনো দোকানে বা কারো কাছে গিয়ে বলি ভাইয়া আমাদেরকে কিছু টাকা দেন, যারা বন্যায় ভেসে যাচ্ছে ওরা অনেক হাহাকার করতেছে, খেতে পাচ্ছে না, তখন কেউ টাকা দেয় না। যখন আমরা গান গিয়ে বা বিনোদন করে, মানে গিভ অ্যান্ড টেক, পৃথিবীর গিভ অ্যান্ড টেক, মানে কিছু দিবা কিছু দিবা, যখন আমরা গান গিয়ে যাচ্ছি কেউ হয়তো বিরক্ত হয়ে দিচ্ছে, কেউ হয়তো আপন মনে দিচ্ছে, কেউ হয়তো বিনোদন নিয়ে দিচ্ছে আর কি। তো যাই হোক, এইভাবে 10 টাকা 5 টাকা 20 টাকা 2 টাকা 100 টাকা 500 টাকা পর্যন্ত এরকম এইভাবে অনেক কষ্ট করে আমরা ঢাকা শহর অলিতে গলিতে, পুরান ঢাকা, অনেক জায়গায়, আমাদের রামপুরা, মহাখালী, সায়দাবাদ, মীর হাজিরবাগ, আমরা সারা ঢাকা শহরে আমরা পালকি শিল্পী গোষ্ঠীর সবাই যারা আছেন, চেয়ারম্যান, সভাপতি, সেক্রেটারি, উপদেষ্টা, সবাই মিলে, আলমগীর ভাইয়া, বিশেষ করে আমাদের প্রিন্সিপাল, আরো অনেকেই আছেন এখানে, শামীম ভাইয়া, সকলে মিলে আমরা গান গিয়ে অনেক কষ্ট করে, আজম ভাই অনেক পরিশ্রম করেছে। আজম ভাইয়া পরিশ্রমটা হলো কি, আমি তো কারো কি দিয়ে গান গাইতে পারছি না, যেহেতু ট্রাক ভাড়া নিয়েছি, মিউজিশিয়ান আছে, তো তারটা তো অনেক লম্বা, সে তার এভাবে ধরে আমি একবার এইদিকে পাঞ্চ করেছি, একবার ওইদিকে পাঞ্চ করেছি, ওইদিকে মুখ করেছি, আজম ভাইয়া তারটাকে নিয়ে আমার সামনে নিয়ে আসছে, আবার ওইদিকে গেলে সেও মানে উঁচা করে তারটাকে ওইদিকে, অনেক কষ্ট করেছে। কেন হলো দেখা রে তোমারে দেখলাম, যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে, যারে আমি একেবারে হারাইলাম। আর অনেক গান গিয়েছি। ও মানুষ বড়ই স্বার্থপর রে, বড়ই স্বার্থপর, বুকের মাঝে জায়গা দিলে যতন কইরা ভাঙ্গে রে অন্তর। আমরা এরকম অনেক আধুনিক গান, আধ্যাত্মিক গান, বাউল গান, এই টাইপের গান গিয়ে আমরা টাকা